গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আজকের হোয়াট টু রিড সেশনে দেখে নেব আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। তো প্রথমেই যদি আমরা পেজ নাম্বার 1-এ চলে আসি, আমরা একটি পার্টিকুলার আর্টিকেল দেখছি, সেন্টার সেট অ্যাসাইড 57,381 crore টু অফসেট গ্লোবাল হেডউইন্ড। এই পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর এই পেজে কিন্তু আর তেমন কোনো আর্টিকেল সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট নেই। এরপর পেজ নাম্বার 2-তে দেখো অ্যাডভার্টাইজমেন্ট আছে। পেজ নাম্বার 3-তে যদি চলে আসো, দ্যাট ইজ স্টেট পেজ, তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এগেইন পেজ নাম্বার 4-এ স্টেট পেজ, কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এগেইন পেজ নাম্বার 5-এর ক্ষেত্রেও কিন্তু একই কেস। এবার আমরা ডাইরেক্টলি চলে আসলাম পেজ নাম্বার 6, দ্যাট ইজ এডিটোরিয়াল পেজ। এডিটোরিয়াল পেজে 4টে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে আজকে, তোমাদের খুব ভালো করে এই 4টে আর্টিকেল পড়তে হবে। একটা দেখো এপাশে লেফট সাইডে কর্নারে প্রাইস প্রেশার, এটা কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর নিচের দিকে আরেকটি আর্টিকেল আছে ডিউটি অফ কেয়ার, এই আর্টিকেলটা GS2 সোশ্যাল জাস্টিসের সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। আর এই পাশে দেখো একটি আর্টিকেল আছে দ্য ফেট অফ ওয়াশিংটন কনসেনসাস ওয়ান্স তালিসমান, ঠিক আছে, এটি কিন্তু আমরা GS2 IR এর সাথে লিঙ্ক করে পড়তে পারি, ঠিক আছে। এরপর আমরা ইন্ডিয়া কানাডা রিলেশনের উপর একটি আর্টিকেল দেখতে পাচ্ছি, ইন্ডিয়া কানাডা টার্ন অ্যারাউন্ড ইজ অ্যাবাউট ডেলিভারেবল, GS2 IR এর সাথে লিঙ্ক করে কিন্তু আমরা এটাকে পড়তে পারি। এরপর যদি আমরা পেজ নাম্বার 7, দ্যাট ইজ গ্রাউন্ড জিরো পেজ, এখানে যদি চলে আসি, প্রত্যেক স্যাটারডে গ্রাউন্ড জিরো পেজ আসে। এখানে দেখো একটি পার্টিকুলার আর্টিকেল আছে দ্য ইন্ডিয়ান কট ইন দ্য ক্রস ফায়ার। এই আর্টিকেলটা না, যে ইন্ডিয়ান যারা ওয়েস্ট এশিয়ার ক্রাইসিসে আটকে আছে তাদের উপর সেই পুরো টপিকটাকে কিন্তু খুব ডিটেলসে কভার করেছে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি সেটা যদি তোমরা জানতে চাও, এই পার্টিকুলার আর্টিকেলটা পড়বে, GS2 IR এর সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। আর এক্সাম রিলেটেড অনেক কিছু কন্টেন্ট হবে, তার থেকেও বড় কথা সব থেকে যে বেনিফিটটা তোমরা পাবে, ইউর আন্ডারস্ট্যান্ডিং উইল বি সো মাচ ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমরা ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8-এ 3টি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। দেখো প্রথম আর্টিকেলটা 193 ইন্ডিয়া ব্লক এমপি সাবমিট নোটিস ফর রিমুভাল অফ চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে। এটি কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর রিমুভাল অফ CEC, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিলিমসের জন্য। এরপর দেখো নিচের দিকে আরেকটি আর্টিকেল আছে লোকপালের ব্যাপারে, লোকপাল আজ সুপ্রিম কোর্ট টু ক্লারিফাই অন প্রসিডিওর ফর গ্র্যান্ট অফ স্যাংশন, এটি কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর দেখো আরেকটু নিচের দিকে চলে আসলে আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি ইন্ডিয়া রুট ফর বেনিফিট সিস্টেম অ্যাট প্যান্ডেমিক এগ্রিমেন্ট টক। এই প্যান্ডেমিক এগ্রিমেন্ট টক, এটি কিন্তু আমরা GS2 IR প্লাস GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করেও কিন্তু পড়তে পারি। এরপর আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 9-এ চলে আসবো। পেজ নাম্বার 9-এ একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে LPG ইম্পোর্ট অ্যান্ড ইস্যু অফ স্লাইট কনসার্ন বাট নো ড্রাই আউটস রিপোর্টেড সে সেন্টার, এটি কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর আমরা যদি পেজ নাম্বার 10-এ চলে আসি, পেজ নাম্বার 10-এ 4টে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথমে দেখো একদম লেফট সাইডের কর্নারে একটা আর্টিকেল আছে ইন্ডিয়া অ্যান্ড সেশেলস ক্যারি আউট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এই মিলিটারি এক্সারসাইজের উপর কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, 2024-এও কিন্তু জিজ্ঞাসা করেছে। তো এটাকেও আমরা GS2 IR প্লাস GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিফেন্স পার্টির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এখানে আরেকটি আর্টিকেল আছে দেখো পেইড মেনস্ট্রুয়াল লিভ মে হার্ট উইমেন কেরিয়ার, ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলেছে, এটি কিন্তু আমরা GS1 সোসাইটি প্লাস GS2 সোশ্যাল জাস্টিসের সাথে লিঙ্ক করেও কিন্তু পড়তে পারি। এগেন নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো একটি আর্টিকেল আছে সুপ্রিম কোর্ট স্টেপ ইন টু সেভ চাম্বল সেঞ্চুরি ফ্রম স্যান্ড মাইনিং, এটি কিন্তু আমরা GS3 এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর স্যান্ড মাইনিং এর উপর কিন্তু ইউপিএসসি প্রিভিয়াসলি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে প্রিলিমসে। এরপরে দেখো আরেকটি আর্টিকেল আছে বিল টু রিডিফাইন ট্রান্সজেন্ডার পার্সন ড্রপ সেলফ পারসিভড আইডেন্টিটি টেবিল, এটি কিন্তু আমরা GS2 সোশ্যাল জাস্টিসের সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর আমরা পেজ নাম্বার 11, দ্যাট ইজ বিজনেস পেজে চলে আসবো। বিজনেস পেজে একটি মাত্র ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে আছে। দেখো US লঞ্চ ফ্রেশ প্রোব ইন্টু ইন্ডিয়া 59 আদার ইকোনমি ওভার ফোর্সড লেবার, ঠিক আছে, এটি আমরা GS2 IR প্লাস GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12-এ তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। আর এরপর শুরু হয়ে যাচ্ছে স্পোর্টস পেজ। তো আজকের হোয়াট টু রিড সেশনে এই কতগুলো আর্টিকেলই সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা খুব ভালো করে এগুলো পড়বে, ঠিক আছে। আর এর উপর বেস করেই কিন্তু আমরা আমাদের যে 3টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে প্রিলিমস বাইটস, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন, এটা কিন্তু আমরা বিকালে নিয়ে আসবো। তোমরা ওগুলোকেও খুব ভালো করে দেখবে, তাহলে কিন্তু আজকের নিউজ পেপারের উপর তোমাদের যে ওভারঅল ক্ল্যারিটি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি পড়তে হবে, and thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.